ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্থান নামক স্বামী থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নীরবতা বিরাজ করছে। কারো মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কে চেয়ারে বসে থাকা চারিদিকে। আধারে দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতা উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরাই মাখন। ফারা ফিসফিসিয়ে কথাটি বলে। তার প্রথম ক্রাশ আদা স্যার, শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না। তবে স্যার কাউকে পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলে কিন্তু ভিতরে ভীষণ তিতা ফারু। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পিছনের বেঞ্চ থেকে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে, খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ ও নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আদার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে সটেন হয়ে উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো কাম হিয়ার। স্যারের ডাকে ব্যবসায়িকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ডুব গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আদার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে, আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলো কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও। আলো লেখাপড়ায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন গাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিক মতো করে না। আগে রাতে পড়ে টেনে টুনে পাশ করে যেত, কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডের উত্তর লিখতে শুরু করলো। আদা চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেল টুসি, মেয়েদের থেকে এর চেয়ে বেশি আর কি বাই আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়ে দিল। আদার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করলেও পারল না। সে বাম হাতে ব্রু চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডি আলবার্টের নীতি বোর্ডে লেখে এবং এটি থেকে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও। আলো মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে? এটার জবাব পেটে এলেও মস্তিষ্কের ভেতর আসছে না। আলোকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আদার মনে মনে বাঁকা হাসলো। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে খুঁজে বলল, ইউ আর টেকিং টু লং। আলো রহমান। স্যার, আমি উত্তর ভুলে গেছি। আলো সপ্তাহ জবাব দিল। তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আদা সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলো দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয় সেখানে 3টা, তাও এক রাতে, অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগে ক্লাস টাইম শেষ, ঘন্টার বেজে গেল। আদার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, দোস হু ফেল টু কমপ্লিট দেওয়ার প্রেজেন্টেশন সহ বাই টুমোরো উইল বি অ্যাসাইন্ড আই টিবল হার্ট
project as a penalty along with extra lab classes. আজ বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তায় দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্যে বলল, খুব পরে গেলি, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলো দু চুপ মুখ ফুসকে নির্ঝরের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেন রে? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিয়েছিলাম আমাদের বাসায়, তখন তো হাড়ি হাড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই? নিজ পিঠ ডজে ওঠে মিনমিন করে বলল, পেট বললেও মন ভরে নাই। তামান্না মুচকি এসে বলল, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভাসিয়ে দেয়। কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলো এই কয়দিনে টুকটুক করে খরচ করে চলছে। আলো ফোন রেখে সব উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দিব, তাও সুলতান ডাইনের কাচ্ছি। মুহূর্তে সবাই খুশি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিক্সা ছুটতে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুরো কিছু ছবি তুলে বাইরে হয়ে গেল। নিউজের ও মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিক্সায় উঠে পড়ে। বাইরে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। আলো মেন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরে জ্যাম মানেই ঝামেলা। খান বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করলো। দুপুরে কড়া রোদ্দুরের জন্য গেমে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই বলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবার ছোট বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলো এমন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে কামাত্ম চেহারা মুছে কলিং বেলে চাপল। কয়েকবার বাঁচাতে শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরে টেনে টুনে ভেতরে প্রবেশ করতে তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিলেন। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বহু বন্ধু মহলে সবাই জিদ ধরছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়েছে। বিয়ে না হতে স্বামী টাকা ওড়ানো শুরু করে দিয়েছ, বাহ। আলো কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন, ফ্রিতে স্বামী টাকা পেয়েছ মানে এই না যে ও হয়তো খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি